মিতু এবং সারা মিলে আবারও পারীদের অপমান করবার সিদ্ধান্ত নেবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনাপনা নাটকের ৩২০তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন মিতু এবং সারাকে দেখা যাবে তারা নতুন একটি প্ল্যান ক্রিয়েট করবে, যাতে করে নতুন করে আবারও পারীদের পরিবারকেও অপমান করা যায়। আর এজন্যই সারা এবার মিতুর কথা মতো পল্লবের সাথে একটা রেস্টুরেন্টে দেখা করবে এবং দেখা করবার পর পল্লব মিতুকে বলবে যে যেভাবেই হোক না কেন আমার বাবাকে জেল থেকে ছাড়াতে হবে। তুমি কি এই ব্যাপারে কারোর সাথে কথা বলেছিলে? আর এই কথা শুনে সারা বলবে, হ্যাঁ আমি তো কথা বলেছিলাম একজনের সাথে, তবে সে কোনো আপডেট দেয়নি, তবে আমি শিওর সে আপডেট দিবে। তুমি কোনো চিন্তা করো না, তোমার বাবাকে খুব তাড়াতাড়ি ছাড়ানো হবে। আর এই কথা বলে পল্লবকে মিথ্যে মিথ্যে সান্ত্বনা দিবে সারা। আর অন্যদিকে পারি যে ইরফানদের বাড়িতে থাকছে সেটা আফসানা অর্থাৎ ইরফানের মা মেনে নিলেও ইরফানের বাবা কিছুতেই মেনে নেবে না এবং এক পর্যায়ে ইরফানের বাবার সাথে পারির দেখা হলে ইরফানের বাবা বলবে, শোনো তুমি যে ইরফানের খুনি সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু তারপরও তোমাকে এই বাড়িতে কেন থাকতে দিয়েছি সেটা কি তুমি জানো? শুধুমাত্র তোমার শাশুড়ির জন্য এই বাড়িতে তোমাকে থাকতে দিয়েছি, কিন্তু যখন আফসানাও জানতে পারবে যে তুমি হচ্ছ ইরফানের খুনি, তখন আফসানা তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে। আমি জাস্ট ওই দিনটার জন্য অপেক্ষা করে আছি। আর এইসব কথা শুনে পারিকে দেখা যাবে সে কোনো কথা রিপ্লাই দেবে না, সে জাস্ট সব কথাগুলো শুনতে থাকবে। আর অন্যদিকে ইরফানের বাবাকে দেখা যাবে সে নাদিয়াকে নিয়ে খুব আনইজি ফিল করবে, কারণ ইরফানের বাবাকে নাদিয়া একের পর এক কাজ করতে বলবে এবং ইরফানের বাবাও বাধ্য হয়ে ওই ধরনের কাজ করবে, কারণ ইরফানের বাবা তো খুব ভালো করেই জানে যে ইরফানের বাবা যদি নাদিয়ার কথা মতো কাজ না করে তাহলে নাদিয়া যেভাবে তাকে থানা থেকে বের করেছে ঠিক সেভাবে আবার থানায় ঢুকিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর এর জন্যই ইরফানের বাবাকে দেখা যাবে সে বাধ্য হয়ে নাদিয়ার কথা মতো কাজ করতে থাকবে। আর এছাড়াও থাকবে আশ্চর্যের সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনাপনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।